স্কটল্যান্ড দেশটির নাম শুনলেই অবচেতনে বাজতে থাকে ব্যাগপাইপের শব্দ। স্কটিশ হাইল্যান্ডের নিঃসঙ্গতা কিংবা স্কটিশ দ্বীপপুঞ্জগুলির স্নিগ্ধতার সাথে যেন পরিপূরক ব্যাগপাইপের অনুরণন। তবে ব্যাগপাইপই একমাত্র স্কটিশ সংস্কৃতির ধারক নয়। স্কটল্যান্ডের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জায়গা এতদিন ঘুরে দেখিয়েছি। চলুন আজকে বরং উপভোগ করা যাক এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা, ব্রিমার হাইল্যান্ড গেমস, যা কিনা বেশি জনপ্রিয় ব্রিমার গ্যাদারিং হিসাবে। সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে স্কটল্যান্ডের বিভিন্ন প্রান্তে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে স্কটিশ জনসংখ্যা তুলনামূলকভাবে বেশি, স্কটিশ, কেল্টিক ও গেলিক সংস্কৃতির উদযাপনের নিমিত্তে যে অভিনব খেলার আয়োজন করা হয়ে থাকে তাই স্কটিশ হাইল্যান্ড গেমস নামে খ্যাত। হাইল্যান্ড গেমসের জন্মলগ্ন নিয়ে অনেক মতভেদ আছে। সবচেয়ে প্রাচীন দৃষ্টান্ত পাওয়া যায় একাদশ শতাব্দীতে রাজা তৃতীয় ম্যালকমের রাজত্বকালে। কিন্তু ইতিহাসের কচকচানিতে আজকে নাই গেলাম, তার চেয়ে বরং চলুন ঢুকে পড়ি হাইল্যান্ড গেমসের অলিন্দে। স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারের এক ছবির মতো সুন্দর গ্রাম ব্রিমার। সারা স্কটল্যান্ডে অনেক হাইল্যান্ড গেমস হয়ে থাকলেও ব্রিমারের হাইল্যান্ড গেমসটি একটি বিশেষ কারণে প্রসিদ্ধ। ব্রিমার গ্যাদারিংয়ের প্রথম কবে শুরু হয়েছিল তা ঠিক মতো জানা যায় না। তবে আধুনিক হাইল্যান্ড গেমসটি শুরু হয় 1832 সালে। 1848 সালে কুইন ভিক্টোরিয়া এই হাইল্যান্ড গেমসে উপস্থিত হন। সেই থেকে ব্রিটিশ রাজপরিবারের উপস্থিতি ব্রিমার গ্যাদারিংয়ের এক মূল আকর্ষণ। যদিও ব্রিমার গ্যাদারিং সবচেয়ে বড় হাইল্যান্ড গেমস নয়, কিন্তু নিঃসন্দেহে সবচেয়ে বেশি জনপ্রিয় ও চর্চিত। হাইল্যান্ড গেমসটি অনুষ্ঠিত হয় ব্রিমারের মধ্যিখানে পাহাড় ঘেরা এক প্রাঙ্গণ, দ্য প্রিন্সেস রয়্যাল ও ডিউক অফ ফাইভ মেমোরিয়াল পার্কে। আর কি হয় না সেই হাইল্যান্ড গেমসে? আমরা ছোটবেলায় স্কুলে বা পাড়ায় যেরকম স্পোর্টস ডে দেখতে অভ্যস্ত, সেরকমই একদিন দেখতে পাওয়া যায় ব্রিমার গ্যাদারিংয়ে, কিন্তু ব্যাপ্তিতে অনেক বেশি বড় ও স্কটিশ সংস্কৃতির ছোঁয়ায় পরিপূর্ণ। এখানে বেশ ভিন্ন স্বাদের খেলা দেখতে পাওয়া যায়, যেমন কেবার টস, যেখানে একটি লম্বা কাঠের দণ্ডকে হাতের উপরে ব্যালেন্স করে এবং তারপরে ছুঁড়ে ঘড়ির কাঁটার মতো ঘুরিয়ে ফেলতে হয়। ওয়েট থ্রো বা হ্যামার থ্রো দেখতে পাওয়া যায়। এছাড়াও দড়ি টানাটানি, রিলে রেস, স্প্রিন্টের মতো কমন খেলাগুলোও হয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি যুক্তরাজ্যের বাইরের থেকেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসেন অনেকে। স্পোর্টসের পাশাপাশি থাকে হাইল্যান্ড ড্যান্সের কম্পিটিশনও। কচিকাঁচা থেকে শুরু করে কিশোর কিশোরীরা হাইল্যান্ডের ঐতিহ্যবাহী রং বেরঙের পোশাকে ভূষিত হয়ে ব্যাগপাইপের তালে তালে নেচে ওঠে। তবে ব্রিমার গ্যাদারিংয়ের সবচেয়ে জনপ্রিয় খেলা বোধহয় পাইপার ব্যান্ডের প্রতিযোগিতা ও প্যারেড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় নানান পাইপার ব্যান্ডরা এসে ভিড় করেন ব্রিমারে। সুসজ্জিত স্কটিশ পোশাক পরিহিত সঙ্গীত দলের সদস্যরা ব্যাগপাইপ, ড্রাম, ফ্লুট, ট্রাম্পেট ইত্যাদি সহযোগে মুখরিত করে তোলে হাইল্যান্ড গেমসের প্রাঙ্গণ। নিজেদের সঙ্গীত প্রতিভা তুলে ধরার সে এক অনন্য প্রতিযোগিতা। দলগত প্রতিযোগিতা ছাড়াও থাকে একক ব্যাগপাইপারদের প্রতিযোগিতাও। 2022 সালে 3 সেপ্টেম্বরে ব্রিমার গ্যাদারিং অনুষ্ঠিত হয়। ব্রিমার হাইল্যান্ড গেমসে উপস্থিত ছিলেন তখনকার ব্রিটিশ রাজকুমার ও অধুনা ব্রিটিশ রাজা চার্লস ও তার ধর্মপত্নী ক্যামেলিয়া পার্কার। শারীরিক অসুস্থতার জন্য রানী এলিজাবেথ উপস্থিত থাকতে পারেননি।
দুর্ভাগ্যবশত এই খেলার পরের সপ্তাহেই ওনার দেহাবসান হয়। আশা করি আপনারা উপভোগ করেছেন স্কটিশ সংস্কৃতির এই অবিচ্ছেদ্য ও অভিনব উদযাপন। আসছে বছর যদি সুযোগ পাই নয় আবার আসা যাবে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, তবে শীঘ্রই ফিরে আসবো এক নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। সঙ্গে থাকবেন কিন্তু।